হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৃন্দাশ্রমের ছোট্ট ব্লগ। আর তোমাদের সামনে আমি বৃন্দাশ্রমীয় ছোট্ট। তো কেন আজকে এখানে, তো সিরিপ তোমাদের জন্য দেখাবো সেই মায়ের মন্দির। তো মায়ের মন্দিরে আজকে হঠাৎ অনেক দিন পর কেন যাচ্ছি, তো সেই মায়ের কৃপায়, তোমাদের ভালোবাসায় এবং বুদ্ধদেবদার আশীর্বাদে এবং সব পাবলিক যারা আমাকে সাপোর্ট করছো বা এখনও সাপোর্ট করে চলে যাচ্ছ, তো তোমাদের আশীর্বাদে আজকে আমি যে জায়গায় পৌঁছে গেছি সেই জায়গার জন্য আমি মায়ের স্থানে যাব, সেই জাগ্রত মায়ের মন্দিরে। তো তোমাদেরকেও তুলে ধরবো সেই জায়গায় গিয়ে আমি কি করছি, পুরোটা দেখাবো। তো দেখতে হলে আমার এই ব্লগটা দেখতে হবে। তো দেখতে থাকো আমার এই ছোট্ট ব্লগটা। এইটা বন্ধুরা আমাদের গ্রামের সেই নাট মন্দির, আমরা যেটাকে নাট মন্দির নামে পরিচিত। তো সেই নাট মন্দিরে আমি উপস্থিত, একটু ঘন্টাটা বাজিয়ে নেব। এই মন্দিরে আসুন, অপরূপ শোভা, অপরূপ দৃশ্য এই মন্দিরে। খুব সুন্দর একটা জায়গা, আপনারা না আসলে মিস করবেন। আমি জায়গাটার ঠিকানাটা বলে রাখি, খড়গ্রাম জেলার অন্তর্গত পদমকান্দি গ্রাম পঞ্চায়েতের পদমকান্দি গ্রামের দক্ষিণ কালীমায়ের প্রাঙ্গণ। সুন্দর স্মৃতিময় বিচরিত জুড়তে একটা জায়গা। এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না এই জাগ্রত মায়ের মহিমা। তো জয় মা, মাকে একটু প্রণাম করে নি। মা গো অন্তর্যামী, তুমি সব জানো। এখানে কিন্তু দূর দূরান্ত থেকে ভক্তরা আসে। দেখো বাচ্চা ছেলেগুলো এসছে বাইরের গ্রাম থেকে। এই দিকটাই অনেক ছোট ছোট্ট মেয়েরা তারা মায়ের স্থানে আসছে। প্রত্যেক দিন প্রতিনিয়ত এই জায়গায় মানুষ আছে এবং সব সময় যাক। আর এই মায়ের পুজো কিন্তু প্রত্যেক দিন হয়। তো যাই হোক, বাচ্চাগুলো প্রণাম করে নিচ্ছে। একটু অপরূপ দৃশ্য তোমাদের একটু দেখায় কালীতলার জায়গাটা ঘুরিয়ে। মা সবাই একবার কমেন্ট করো, মা গো এই জাগ্রত কালী মায়ের মন্দিরে। তো আমি যে সার্থকতা পেয়েছি এই মায়ের জন্য। তো বাচ্চাগুলো একটু ঝাঁট দেওয়ার পরিকল্পনা করছে, যে গাছের পাতাগুলো পড়েছে। তো যাই হোক, সবাই আসো এই জায়গায়। তো বন্ধুরা, অবশেষে আমরা পৌঁছে গেছি সেই আমাদের জাগ্রত কালী মায়ের মন্দিরে। এই মায়ের সামনেই যে কিছুদিন আগে মেলা গেল, তো এখানে পুজো গেল। তো ডেলি পুজো এই মায়ের মন্দিরে হয়। তো অবশেষে এই মায়ের জন্যই আমাদের সফলতা। তাই মায়ের স্থানে না এসে পারলাম না, কিন্তু কিছুদিন দেরি হয়ে গেল। তো গ্রামের কালীতলা, গ্রামের মন্দির, তো কিছুদিন দেরি হয়, কিন্তু মার কাছে এসেছি, সেই মায়ের ছেলে মায়ের কাছে। তো দেখো আমার এই ব্লগটা খুব ভালো লাগবে। এই জায়গাটা আসো তোমরা, ঘুরে যাও একটু এবং মাকে দর্শন করো এবং কমেন্টে লেখো জয় মা কালী। যারা যারা মাকে ভালোবাসো তারা জয় মা কালী অবশ্যই দেবে। ওকে। অপরূপ সেই মায়ের মন্দিরটা। দেখো এটা হচ্ছে মণি বাবার রাস্তা। তো এই দিকটায় কিন্তু পার্কে ঢোকার রাস্তা, একটা পার্ক বানানো হয়েছে। বাচ্চারা আড্ডা মারে, ছেলেরা স্লিপ মারে। ওই দিকটায় দোলনা আছে, কিন্তু দোলনাটা এখন আর ব্যবহার হয় না। কত সুন্দর। তো যাই হোক, কিছু গাছপালা বেরিয়ে গেছে। আমি উপর থেকে একটু দেখানোর চেষ্টা করছি, পরিবেশটা একটু দেখো। খুব 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 সুন্দর আমার লাগে। তোমাদের কেমন লাগে? যারা এসছো তারা কমেন্ট করো, আর যারা না এসছো তারা ভিডিওটা দেখে কমেন্ট করো। আর তাদেরকে বলছি একবার আসার চেষ্টা করো এই মায়ের মন্দিরে, পদমকান্দি গ্রামের সেই কালী মায়ের মন্দিরে। এটা আমি কিন্তু উপর থেকে দেখানোর চেষ্টা করছি। বাচ্চাগুলো তারা স্লিপ খাচ্ছে, আর কত কত মায়ের সেই অঙ্গ, মায়ের সেই রূপ এই কালীতলায় চলত। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। অবশেষে বন্ধুরা আমি একটা জায়গায় বসলাম। তো এমন এমন জায়গা কিন্তু প্রতিটা জায়গায় করা আছে। দেখো ওই দিকটায় ছেলেগুলো বসে আছে, এখানে কিন্তু যেখানে স্লিপ জায়গা বলে, তো স্লিপগুলো বানানো আছে, সিঁড়ি বানানো আছে বাচ্চাদের জন্য। ওখানে দোলনাটা বানানো ছিল, সেটাও ছিঁড়ে গেছে। তো এই কালী মায়ের মন্দিরে কিন্তু অপরূপ জায়গা একটা, তো না আসলে বুঝতে পারবে না। আর সবচেয়ে মা, জাগ্রত মা,
তো জাগ্রত মায়ের মন্দিরে আসো এবং দেখে যাও, এবং আমার ভিডিওতেও দেখো। আমি এসেছি আমার মাকে দেখা করতে, তো মায়ের জন্যই সফলতা পেয়েছি। সে মা অন্তর্যামিনী মা, জাগ্রত মা, তো মাকে প্রণাম। তো এভাবে আনন্দ হয়। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।